কোনো রকম তেল ছাড়াই এই টক মিষ্টি স্বাদের আচারটি কিভাবে বাড়িতে তৈরি করবেন আর সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখবেন চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখতেই পাচ্ছেন আমি আম বাগানের পাশে দাঁড়িয়ে আছি আর প্রচুর আম গাছে। আজকে এইখান থেকেই আমি আম পেড়ে নেব আর আম পেড়ে তৈরি করব টক মিষ্টি স্বাদের আমের আচার, আর সম্পূর্ণ তেল ছাড়া, কোনো রকম তেল ছাড়াই আচারটাকে তৈরি করব। তো দেখুন আমগুলোকে পেড়ে নিয়েছি আর এখন এই আমগুলোকে বন্ধুরা আমি কেটে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা গামলার ভিতর জল নিয়ে নিয়েছি আর এখন আমগুলোকে আমি খোসা শুদ্ধ কেটে নেব। আমি কিন্তু খোসাটা ফেলবো না, আমি আজকে আমের খোসা শুদ্ধই আচারটাকে তৈরি করব। তো এখন আচারটাকে আমি লম্বা লম্বা করে ফালি করে কেটে নেব। আপনারা চাইলে এখানে চৌকো করেও কাটতে পারেন, আবার লম্বা করেও কাটতে পারেন, আবার গোল করেও কাটতে পারেন, যার যেরকম মন চায় সে সেরকমভাবেই কেটে নিতে পারেন। তো দেখুন আমগুলোকে আমি এই যে কেটে নিয়েছি, এবার আমগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখুন এই যে আমগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি গুড়। আজকে কিন্তু আমি আচারটাকে গুড় আর চিনি দুটো মিশিয়েই তৈরি করব। তো দেখুন এখানে কিন্তু 1 কিলো মতন গুড় আছে, তো আমি এখানে 250 থেকে 300 গ্রাম মতন গুড় নিয়ে নেব আর বাদবাকি গুড়টা আমি প্যাকেটের ভিতর আবার ঢুকিয়ে রেখে দেব। তো গুড়ের সাথে কিন্তু আখের মানে যে ছিবড়াটা সেটা ছিল, ফেলে দিলাম। এরপর দেখুন আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ধনে, গোটা জিরে, গোলমরিচ, গোটা এলাচ, শুকনো লঙ্কা, এরপর দিয়ে দিলাম কিছুটা মৌরি। তো সমস্ত কিছু দিয়ে আমি হালকা আজে মশলাটাকে একটুখানি ভেজে নিলাম। বন্ধুরা মশলা থেকে যেন একদম পুরো ভাজা ভাজা করা যাবে না, তাহলে মশলা থেকে যে মশলার একটা গন্ধ সেটা চলে গেলে ভালো লাগবে না। এরপর উনানে গুড় আর চিনিটাকে দিয়ে আমি একটুখানি জল দিয়ে গুড়টাকে মেল্ট করে নেব। তো দেখুন এরপর আমি গুড়ের ভিতরে দিয়ে দেব দুটো তেজপাতা। তেজপাতাটাকে দিয়ে আমি গুড়টাকে ভালো করে নেড়ে চেড়ে গালিয়ে নেব। এরপর আমি ভালো একটা কালার আসার জন্য দিয়ে দেব একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, তাহলে কিন্তু আচারে সুন্দর একটা কালার আসবে। এরপর দেখুন গুড়টা সুন্দরভাবে ফুটে গেছে, আমি এর ভিতরে সমস্ত আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে গুড়ের সাথে মিশিয়ে দেব। তো আমি গুড়ের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে কিছুক্ষণ জাল করে নেব। তো দেখুন কিছুক্ষণ জাল করে নিয়েছি, তো আমের কিন্তু কালারটা অন্যরকম হয়ে গেছে। তো আমি আরেকটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব, মিশিয়ে কিছুক্ষণ জাল হতে দেব। ওদিকে আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা মিক্সচার ব্লেন্ডারে দিয়ে মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নেব। তো দেখুন মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি, আমি কিন্তু একদম মিহি গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখেছি। আচারে কিন্তু এরকম মশলা দিলে আচারটা খেতে খুবই ভালো লাগে। তো মশলাটাকে আমি একটা প্লেটে ঢেলে নিলাম। এরপর আমি আচারটাকে দেখে নেব কত দূর হয়েছে। তো দেখুন আমগুলো কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো আমি আরও কিছুক্ষণ জাল করব। জাল করে আমি যে গুড়টা আছে সেই গুড়টাকে একটু কমিয়ে নেব। তো এখনও কিন্তু এটা হয়নি, দেখতেই পাচ্ছেন। তো এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব। এরপর দেখুন আমি এর ভিতরে দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো দেখুন নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর আমি আঁচটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তাহলেই কিন্তু বন্ধুরা আচারটা একদম সম্পূর্ণ রূপে হয়ে যাবে। তারপর আমি আপনাদের খুলে দেখাবো। তো দেখুন আচারটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে আচারটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা এরকমভাবে আচার তৈরি করে আপনারা কিন্তু সারা বছর রেখে দিতে পারবেন। আর আমি আচারটা যখন তৈরি করেছি তখন কিন্তু একটু ভিনিগার দিয়েছি, যাতে আচারটা সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে আচারটা তৈরি হয়েছে, ভীষণই লোভনীয় হয়েছে, দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে। আর দেখুন আমি এখন একটা আলাদা বাটির ভিতর তুলে নিচ্ছি। আপনারা চাইলে কাচের বয়ামে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা কাচের বাটিতে উঠিয়ে নিচ্ছি, পরে আমি কাচের বয়ামে ভরে নেব। তো খুবই সুন্দর আচার তৈরি হয়েছে। বাড়িতে এরকমভাবে আচার তৈরি করে দেখবেন আর সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।